আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার রেসিপি। এই যে দেখতে পাচ্ছেন, আমি দিয়ে দিলাম প্রথমে প্যানে তেল। এখন দিয়ে দিব বেশ খানিক পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি দিতে হয় এই রান্নায়, তাই একটু পেঁয়াজটা বেশি দিলাম। আর আজকের রান্নাটা কিন্তু অল্প তেলে রান্না হবে। দেখুন, তেল কিন্তু তেমন বেশি না, অল্প পরিমাণে তেল দিয়েছি, কারণ যেহেতু তেলটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই চেষ্টা করি একটু তেল কম খাওয়ার। তা আপনারাও এভাবে তেলটা একটু কম দেওয়ার চেষ্টা করুন। আর যারা বেশি তেল খেতে চান, তাদের ইচ্ছা তারা দিতে পারেন আর একটু। এই যে এখন আমি দিয়ে দিচ্ছি লইট্টা শুটকি। লইট্টা শুটকিটা কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে একদম পানিতে ফুটিয়ে সিদ্ধ করে চকচক করে আবারও ধুয়ে নিয়েছি। একদম দেখুন সাদা কালার হয়ে গেছে। এই পর্যায়ে আমি আরেকটু ভেজে নিচ্ছি, কারণ শুটকিটা আগে আমার ভালো করে সিদ্ধ করা, এখন অল্প একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি বেশ খানিক রসুন কুচি। পুরো আস্তে আস্তে রসুনের টুকরো দিয়েছি কোষগুলো। আমি এই রান্নাটাতে আস্ত রসুন থাকলে একটু বেশি ভালো লাগে ভাতের সাথে একটু চটকে খেতে, তাই আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম জিরা বাটা, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর একটু আদা রসুন বাটা। সম্পূর্ণ মশলাটাকে দিয়ে ভালো করে আমি এবার কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন, তেল কিন্তু অল্প পরিমাণে, আমি কিন্তু আর তেল দিব না। এই তেলেই আমার রান্না শেষ করব। খেতে কিন্তু অসম্ভব মজার। আপনারাও এভাবে তেল খাওয়ার কম চেষ্টা করবেন, দেখবেন ভালো লাগবে। এই রান্নাটাও আপনারা ট্রাই করবেন। আর এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার সাথে থাকুন, যাতে পরবর্তীতে এমন নতুন মজার মজার খাবারের রেসিপি আপনাদের মোবাইলের নোটিফিকেশন প্রথমে আসে। আর শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই যে দেখুন, আমি এখানে অল্প পরিমাণে ঝোল দিয়ে দিলাম। এই ঝোলটা থাকবে না, পুরো আবার সিদ্ধ হয়ে একদম শুকিয়ে যাবে। এই যে কিছুক্ষণ পরে আমি ঢাকনা তুলে এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা কিন্তু আমি একটু করে চিড়ে দিয়েছি, আস্তে আস্তে দেইনি, একটু দেখুন, একটু খেয়াল করে আমি কিন্তু মাছ বরাবর একটু করে কেটে দিয়েছি, যাতে পরবর্তীতে যারা মরিচ খেতে পছন্দ করে তারা এই মরিচটা সাথে একদম ভাতের সাথে ডলে খেতে পারে বা কামড়ে খেতেও পারবেন। আর ফেলে দিতে চাইলে ফেলে দিবেন, আর এর ফ্লেভারটা পুরো তরকারিতে ছড়িয়ে যাবে। তাই আমি কাঁচামরিচটা আস্তে আস্তে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা। ধনিয়ার পাতাটা একটু বেশি দিতে হয় শুটকিতে, সবাই জানেন। আর ধনিয়ার পাতা তো শরীরের জন্য খুবই উপকার। আর এখন আমি এই ধনিয়ার পাতাটা ভালো করে মিশিয়ে দিব, কারণ এই রান্নাটায় ধনিয়ার পাতা তেমন থাকবে না, একদম সিদ্ধ হয়ে পুরো শুটকির সাথে মিশে যাবে। এই যে দেখুন, এখনই কিন্তু মেশা শুরু করে দিয়েছে, আর ধনিয়া পাতা তেমন দেখা যাচ্ছে না। এভাবেই একটু হাত দিয়ে চেপে চেপে শুটকির টুকরোগুলো ভেঙে দিতে হবে। আপনারাও এইভাবেই ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ। এই যে দেখুন, আমি শুটকিগুলোকে মাঝে মধ্যেই একটু করে চাপ দিয়ে দিয়ে ভেঙে দিচ্ছি। পুরো শুটকিটা ভাঙবো না, যেগুলি টুকরো একটু বড় বড় ছিল সেগুলি একটু ভেঙে ভেঙে দিলাম, কারণ পরবর্তীতে মুখে লাগলে যেন শুটকির যে একটা ফ্লেভার আছে সেটা মুখে না লাগে। আর একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ পরে যে ঢাকনা তুলে দেখুন একদম পানি শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি টমেটো। টমেটোগুলো কিন্তু আমি কেটে ভিতর থেকে বিচি ফেলে দিয়ে দিয়েছি। আর এই শুটকি রান্নাতে টমেটো লাস্টের দিকেই দেওয়ার চেষ্টা করবেন। প্রথমে দিলে কিন্তু গলে একদম মিহি হয়ে যেত, আর খেতে তেমন ভালো লাগতো না। তাই আমি এই লাস্টের দিকে দেওয়ার চেষ্টা করি, কারণ একটু একটু আস্তে আস্তে থাকবে আর ভাতের সাথে মাখিয়ে খেতে কিন্তু দারুণ হয়। তাই আমি এই লাস্টের দিকে একদম শেষের পর্যায়ে কিন্তু টমেটো দিই। আপনারাও এই টিপসগুলি ফলো করে অবশ্যই একদিন রান্না করবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদেরই অনুপ্রেরণায় আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই। এই যে দেখুন, একদম মিহি হচ্ছে না, পুরো টমেটোগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, নরম হয়েছে। তাই আমি আরেকটু ঢাকনা দিয়ে চুলার আঁচ কমিয়ে কিছুক্ষণ পরে ঢাকনা তুলে এই যে দেখুন আরেকটু নেড়ে দিচ্ছি। সম্পূর্ণ টমেটো সিদ্ধ হয়ে গিয়েছে, আর আমার রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে। আর সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে। আর লোভ সামলানো মুশকিল। যে এই রান্নাটা কোনোদিনও খায় নাই, সে কিন্তু একবার খেলে
এর আর লোভ সামলাতে পারবেন না। হয়ে গেছে আমার রান্না, ডান। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।